আতঙ্ক এবং অনেক কমপ্লিকেশন সবকিছু পার হয়ে আজকে কিন্তু উনি আমাদের সামনে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি হন? আমার বাবা, ওনার কি সমস্যা ছিল? ওনার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, উনি শ্বাস নিতে পারতো না, হাঁটা চলা তেমন শক্তি পাইতো না। পরে ওনার যে গলায় যে বায়োপসি রিপোর্টটা করার পর ওনার গলায় এটা ক্যান্সার ধরা পড়ছিল। ক্যান্সার ধরা পড়ে। তো ক্যান্সার ধরার পরে তারপর ওনার যে যে গলার যে কণ্ঠনালী যেটা এটা পুরাটা অপারেশন করে ক্যান্সারটা ফেলে দেয়। বায়োপসি রিপোর্ট এখন মোটামুটি ভালো আসছে, আল্লাহর মধ্যে এখন উনি মোটামুটি ভালো আছে। এবং আমরা সাকসেসফুলি কমপ্লিটলি রিমুভ অল দ্য ক্যান্সার সেলস ফ্রম দ্য ল্যারিংস। আমরা ওনার যে শ্বাসনালী ছিল, যে কণ্ঠনালী ছিল, এখানে যে ক্যান্সারটা ছিল পুরো ক্যান্সারটা কিন্তু আমরা নিয়ে আসি এবং আমরা রিপোর্টে পাই যে ওনার যে ল্যারিংসটা আছে এখন সেটা ক্যান্সার মুক্ত, আলহামদুলিল্লাহ। এটার জন্য আমি ক্রেডিট দিব ওনার যে ছেলে আছেন, উনি অনেক কষ্ট করেছেন, দিন রাত পরিশ্রম করেছেন, সারা রাত ওটির সামনে দাঁড়িয়েছিলেন, অপারেশন থিয়েটারে দুশ্চিন্তা মগ্ন হয়ে দোয়ায় উনি প্রার্থনারত ছিলেন এবং সবার দোয়া রহমতে কিন্তু আলহামদুলিল্লাহ ওনার যে এই যে অপারেশন গুলো, এগুলোর মধ্যে যে জটিলতা থাকে, আশঙ্কা থাকে, আতঙ্ক থাকে, সেগুলো থেকে ওনারা পরিত্রাণ পেয়ে আজকে ক্যান্সার মুক্ত হয়েছে। আমরা এখন এখানে ওনাকে একটু জিজ্ঞেস করব যে ক্যান্সার সার্জারির পর উনি কি আগের অবস্থা থেকে কিছুটা হলেও অনেক ভালো আছেন কিনা। আপনার কি বাবা আগের থেকে একটু ভালো মনে হয়? আলহামদুলিল্লাহ। শ্বাস নিতে কোনো কষ্ট হয়? খাওয়া দাওয়া করতে কোনো কষ্ট হয়? কোনো কষ্ট হয় না। ওইদিকে ফিরে একটু জোরে বলেন। কোনো কষ্ট হয়? খাওয়া দাওয়া সব করতে পারেন, নিজের চলাফেরা সব করতে পারেন, হাঁটা চলা করতে পারেন, নিজের কাজগুলো করতে পারেন। আপনার ব্যথা কি আগের থেকে কমে গিয়েছে? আপনি একটা বড় করে হাসি দেন সবাইকে। এটা যে দেখেন, এই যে কষ্টটা ছিল, আমাদের যে কষ্ট ছিল, এখান থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে নিয়ে আসছেন। ক্যান্সার থেকে আমরা পরিত্রাণ পেয়েছি, ওনারা এখন সুস্থ আছেন। উনি কিন্তু অনেক কষ্ট করেছেন, ওনার মাও ক্যান্সারে আক্রান্ত এবং আই শুড সে দি ফুল ক্রেডিট গোস টু হিম, দি ওয়ে হি ট্রাইড ফর হিজ ফাদার। এরকম ছেলে হয়ে উনি যে কষ্টটা করেছেন, রাত দিন ওনার সেবা করেছেন, শুশ্রূষা করেছেন, ওনার কি দরকার, কি ওষুধ প্রয়োজন, কখন কি করা লাগবে, যে কোনো সময় আমাকে ফোন করেছেন। সো এই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু রোগের আত্মীয় স্বজনের ভূমিকা অনেক অনেক বেশি, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সাহায্য সহযোগিতা করার ভূমিকা অনেক অনেক বেশি। আমাদের যারা ক্যান্সার আক্রান্ত বাবা মা আছেন, ভাই বোন আছেন, আমরা ওনাদেরকে একটু সাহায্য করি, সিদ্ধান্ত নিতে সাহায্য করি, আর্থিকভাবে সাহায্য করি এবং সামাজিকভাবে বেঁচে থাকার যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা একটু অংশীদারিত্ব হই। আপনারা ভালো থাকবেন, সচেতন থাকবেন, সঠিক চিকিৎসা নেবেন, দ্রুত চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।